হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার নিউ ভিডিও অ্যান্ড সবাইকে জানাই শুভ সপ্তমী। জানি তোমরা যতক্ষণে ভিডিওটা দেখছো ততক্ষণে দুর্গাপুজো শেষ হয়ে কালী পুজো আসতে চলেছে, বাট আজকে সপ্তমী অ্যান্ড আজকে ভিডিওটা রেকর্ড করছি। অ্যান্ড অ্যাকচুয়ালি দুটো কারণ আজকে ভেরি এক্সাইটেড, কারণ এক বছর পর ওয়ান্স অ্যাগেন আই এম উইথ কৌস্তব সমদ্দার। আমার ফার্স্ট এভার ব্লগে হি ওয়াজ মাই কম্প্যানিয়ন অ্যালং উইথ আরেকজন ছিল, সে আজকে আসতে পারিনি। অ্যান্ড সেকেন্ড অফ অল আজকে চলে এসেছি সল্ট লেকে। তোমরা নাম দেখে বুঝেই গেছো কোথায় এসেছি। দ্য অ্যাবসলিউটলি অ্যামেজিং অ্যাবসলিউটলি বারবিকিউ, অ্যাবসলিউটলি না অ্যাবসলিউট বারবিকিউ। যাই হোক ফ্রেন্ডস, আই এম অর্ক, ইউ আর ওয়াচিং মাই ডায়েরি। কাজ বলতে ভাই ঘুরি আর খাই। সো চলো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো এবার আমরা ভেতরে চলে এসেছি অ্যান্ড আমরা টেবিল ফর 6 নিয়েছি। আজকে একটু সাউন্ডের ইস্যু হতে পারে কারণ চারিদিকে প্রচুর ক্রাউড, ইটস এক্সট্রিমলি নয়েজি, পুরো ফ্যামিলি অ্যাম্বিয়েন্স, পুরো পুজোর সব আনন্দে এক্সাইটমেন্টে বেরিয়ে গেছে ইনক্লুডিং আস। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে মিউজিকও চলছে, যেটাকে আমি আস্তে করতে বলেছি, বাট পাশের টেবিল থেকে বলছে সাউন্ডটাকে একটু বাড়াতে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এখানে লাইভ গ্রিলের সাথে কিন্তু লাইভ মিউজিকও আছে। খাবার কথায় আসি, সেটা হচ্ছে যে লাইভ কাউন্টারটা আছে, সেখানে কিন্তু শার্ক থেকে, র্যাবিট থেকে, কোয়েল থেকে, এমু থেকে, সি ফুডস লাইক অক্টোপাস অ্যান্ড স্কুইজ ছিল। তো সেগুলো আমি অর্ডার করে দিয়েছি অ্যান্ড সেগুলো কিন্তু এরকম টোকেন দিয়েছে অ্যান্ড ওগুলো বললো টেবিলে এসে সার্ভ করে যাবে। ফার্স্টে চলে এসেছে ভেজ ক্যাজন স্পাইস পটেটো, যে জিনিসটা কিন্তু আমার বারবিকিউর সাথে বেশ ভালো লাগে। এনিওয়েজ এখানে ট্রাই করে বলছি কেমন। কোটিংটা একটু ক্রাঞ্চি আছে, ভালো খেতে। অ্যাবসলিউট বারবিকিউ অ্যাবসলিউটলি অপমান করে দিয়েছে আমাকে। সবাইকে মাটন দিয়েছে, আমাকে মাটন দেয়নি, এই কেমন বিচার। বাবা নিয়ে নিয়েছে এখানকার এই হট অ্যান্ড সাওয়ার স্যুপ বোধহয়। স্যুপটাকে আমি ওর থেকে নিয়ে তোমাদেরকে একটু ক্লোজ শটে দেখাবো। আর আমি হেলদি খাবার খাই না, সো আমি স্যুপ খাবো না, আমি সব আনহেলদি খাবার খাবো। হট অ্যান্ড সাওয়ার চিলি চিকেনগুলো হয় না, কিন্তু ওদের গ্রেভিগুলো তো ঠিক হয়, এটাই সেম ফ্লেভারটা, কিন্তু পুরোটাই স্যুপি। এবার আমি সেই জিনিসটা করবো যেটা কিন্তু প্যান্ডেমিকের পর একদমই করা উচিত না, নির্লজ্জের মতো করবো। সেটা হচ্ছে ওর প্লেট থেকে মাটন কাবাবটা তুলে নেব, কারণ আমাকে দেয়নি আর এই অপমান আমি নিতে পারবো না। এটা খাওয়ার আগে সুইট কর্নটার কথা বলে দিই, ভালো না খেতে, বারবিকিউ নেশার মতো একদমই না। টু মাচ সল্টেড, টু মাচ নরম। বাট হ্যাঁ, মাটনটা ট্রাই করে বলছি কেমন। মাটনটা অন দ্য কন্ট্রারি আমার কিন্তু অ্যামেজিং লাগলো। মাটনের কিন্তু ফ্লেভারটা এখানে বেশি হাইলাইট হয়েছে র্যাদার দ্যান দ্য স্পাইসেস, যে কারণে কিন্তু খেতে এক্সট্রিমলি ভালো লাগলো। ঠান্ডা হয়ে গেছে বাট স্টিল বেশ জুসি লাগলো। মাটন শিক কাবাব ওয়াজ অ্যামেজিং, এটা কিন্তু তোমরা মিস করো না। আমি জানি তোমরা মাটন এমনিতেও মিস করবে না, স্টিল আমি বলবো দিস ইজ হাইলি রেকমেন্ডেবল। ये सर इमू है सर। ये इमू है? जी सर। अच्छा, ये सर कॉयल है सर। कोयल, ओके। रैबिट सी फूड मिक्सिंग सर। सी फूड मिक्सचर, और उसमें ऑक्टोपस और स्क्विड है। ऑक्टोपस को ये सर पिकिंग डाक है सर। ये सर शार्क फिश शार्क লাইভ কাউন্টারে যে এক্সোটিক মিক্সগুলো ছিল সেগুলো এসে গেছে অ্যান্ড শুরু করবো হচ্ছে এমু। সত্যি বলতে আমার কিন্তু এমন মাংসটা এমন কিছু ভালো লাগেনি, একটু ছিবড়ে টাইপের, স্ট্রং রসুন আর পেঁয়াজের গন্ধটাই বেশি আসছে। ওটা এমন কিছু ভালো না, বাট এইবার হচ্ছে মেন সেন্সেশন। অ্যান্ড ভেরি এক্সাইটেড এটার জন্য, কারণ আমি শার্কের মাংস খেতে চলেছি। এতদিন টিভিতে দেখতাম শার্কে মানুষ খায়, আর এখন মানুষে শার্ক খাচ্ছে। ওয়াও,
ভেরি নর্মাল, আহামরিক কিছু না। নর্মাল যে সি ফুড হয়, মাছ যেমন খেতে হয় ওরকমই, নর্মাল ফিশেরই মতো, বাসা ফিশেরই মতো। অ্যান্ড এইবার হচ্ছে কোয়েলটা ট্রাই করব। কোয়েলে জেনারেলি শুনেছি যে এটা কিন্তু থাকবে হচ্ছে হাড়ের সাথে, তো এটা কিন্তু বোনলেস হবে না। কোয়েলটায় যাও বা হাড়ে ভর্তি, মুখে কিন্তু হাড়টা কচকচ করছে, কিন্তু হাড়টা নরম, খেয়ে নেওয়ার মতো। দিস টেস্টেড গুড। অ্যান্ড এইবার কিন্তু ট্রাই করতে যাচ্ছি অক্টোপাস অ্যান্ড স্কুইড। অক্টোপাস কিন্তু একটু রাবারি টাইপের হয়, তো এখানেও কিন্তু সেম একটু রাবারি টেক্সচারটা আছে। এটা কিন্তু ভালো লাগলো খেতে। অ্যান্ড এইবার ট্রাই করবো হচ্ছে, এটা জানি না কি, প্রবাবলি র্যাবিট। একটু তেতো তেতো লাগছে, কিন্তু খুব সফট, মানে খুবই সফট মিটটা। অ্যান্ড এইবার আসছে হচ্ছে ডাক, হাঁসের মাংস। টেস্টটাকে ডিফাইন করা একটু টাফ, বাট একটা ইউনিক টাইপের, একটু ঝাঁঝালো টাইপের ফ্লেভার পেলাম। খারাপ না, এটা কিন্তু বেশ ভালো লাগলো। তো এবার অনেক রকমের ভেজ অ্যান্ড নন ভেজ নিয়ে নিয়েছি। তো স্টার্ট করব হচ্ছে, কোনটা দিয়ে স্টার্ট করা যায়? মেলন দিয়ে স্টার্ট করছি। তরমুজের মতোই খেতে, নাথিং স্পেশাল। অ্যান্ড এইবার চলে যাব হচ্ছে বারবিকিউ পাইনাপেলটায়। পাইনাপেলটা কিন্তু জুসি আছে, ভালো লাগলো খেতে। অ্যান্ড এটা হচ্ছে, এটাও পাইনাপেল, এটা অন্যরকম ফ্লেভার বেরোচ্ছে, আমার কিন্তু ভালো লাগেনি খেতে। এবার চলে যাব হচ্ছে মাশরুমে। সারপ্রাইজিংলি মাশরুমটা কিন্তু আমার বেশ ভালো লাগলো খেতে। মাশরুমটা দিয়ে কিন্তু বেশি একটু ম্যাগি মশলা আছে, তাই না, সেই মশলার ফ্লেভারটা বেশি বেরোচ্ছে, মেবি সেই জন্যই হয়তো খেতে বেশ ভালো লাগলো। তো এই হচ্ছে আমার প্লেট। অ্যান্ড সাথে হচ্ছে মুরগির ঠ্যাং। এটা খেয়ে বলছি কেমন, সেরা খেতে, এটা সিম্পলি সেরা খেতে, কোনো কথা হবে না, ব্যাপক লাগলো এটা খেতে। যেমন জুসি তেমন ভেতর অব্দি কিন্তু ফ্লেভারটা পেনিট্রেট করেছে, বেশ মশলা দেওয়া। হ্যাঁ, সব থেকে বড়ো কথা হচ্ছে ভালো কুক করেছে, ভেতরটা কিন্তু কাঁচা নেই। ইনফ্যাক্ট আমি ফক দিয়ে যখন কাটলাম পুরো কেটে বেরিয়ে এলো। অলরাইট, সো এবার চলে এসেছি আরও ননভেজ আইটেমসে। তো শুরু করছি হচ্ছে মাই ফেভারিট চিকেন রেশমি কাবাব দিয়ে। এক্সট্রিমলি ওভার কুক করে ফেলেছে, যে জন্য পুরো ছিবড়ে হয়ে গেছে। রেশমি কাবাবটা বস ডিসঅ্যাপয়েন্ট করেছে, আমার কিন্তু ভালো লাগেনি। ফিশটা এবার ট্রাই করবো। ফিশটা ভালো, ওয়েল কুক অ্যাজ ইউজুয়াল, বাসা ফিশ। যদি আমি কম্পেয়ার করি চিকেনটার সাথে, সেক্ষেত্রে কিন্তু আমার ফিশটা বেটার লেগেছে। আর প্রনটাও তো ট্রাই করতে হবে নাকি, একটু রাবারি টেক্সচারটা আছে, বাট ইয়া প্রনটা ভালো লেগেছে, মাটনটা ভালো ছিল, টেংরি কাবাব ভালো ছিল, রেশমি চিকেনটা বাজে ছিল, ফিশটা চলেবেল। স্টার্ট করবো হচ্ছে কালামারি দিয়ে। তো কাইন্ডটা দেখতে কিন্তু অনিয়ন রিংসের মতো, কিন্তু খেতে কেমন জানি না। পেছনে এদেরকে বলা সত্ত্বেও বারবার লাউড মিউজিক চালাচ্ছে, সাউন্ডের পুরো ব্যান্ড বেজে যাচ্ছে। আমি জানি না আমার সাউন্ড কতটা ভালো ক্যাপচার হচ্ছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। চটপটা টাইপের, মন্দ না, ওয়ার্থ দ্য ট্রাই।
আর এইবার চলে যাবো হচ্ছে মেক্সিকান ফুড। এখানে দু রকম খাবার আছে ছোট ছোট, একটা হচ্ছে তাকো আর আরেকটা হচ্ছে ভেজ কোয়েজেরিলা। তো এটাই প্রথমে খেয়ে বলি কেমন। এটা হচ্ছে পাতি, একটা পরোটার মতো লেয়ার, আর ভেতরে হচ্ছে একটু সবজি দেওয়া। আর এইটা হচ্ছে তাকো। আই গেস তাকোর নাম তোমরা অনেক শুনেছো। ইটস মোর লাইক কি বলবো, সামওয়্যার ইন বিটুইন পাপড়ি চাট অ্যান্ড পরোটা, সামওয়্যার ইন মিডল। অ্যান্ড এইবার চলে যাব হচ্ছে পিৎজা। এটাও কিন্তু ভেজ পিৎজা, ভালো না। আর এইবার চলে যাব হচ্ছে নন ভেজ অপশানগুলো। তো এখানে আছে হচ্ছে ফিশ স্টেক, শার্ক স্টেক অ্যান্ড মেক্সিকান চিকেন। তো প্রথমে কিন্তু আমি মেক্সিকান চিকেনটা ট্রাই করবো। মেক্সিকান চিকেনটা কিন্তু বেশ ভালো খেতে, স্পাইসি। এইবার ট্রাই করবো হচ্ছে ফিশ স্টেক। ওয়াও, এখন অব্দি আজকে আমি যত খাবার খেয়েছি, দিস ইজ বাই ফার দ্য বেস্ট। ব্যাপক লাগলো খেতে ভাই, ট্রাই কর। ফিশে কিন্তু স্মেলটা পাওয়া যাচ্ছে, অ্যান্ড ওপরের লেয়ারটা কিন্তু ভালো করে কুক করা, যে জন্য কিন্তু একটা সফট বাট স্মোকি টেস্ট আসছে। সেরা লাগলো খেতে। এবার ট্রাই করবো হচ্ছে শার্ক স্টেক। সো আজকে সেকেন্ড টাইম এবার আমি শার্ক ট্রাই করতে চলেছি। শার্কটা ভালো লাগেনি, তোমরা ট্রাই করে দেখতে পারো, বাট অ্যামেজিং কিছু এক্সপেকটেশন নিয়ে এসো না। থ্যাংক ইউ। কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে হবে কিন্তু। আমি মাস্কটা পরেই কথা বলছি, কারণ এখানে মাস্ক খোলা পসিবল না। জীবনে প্রথমবার রান্না করছি, কেমন খেতে হবে জানি না, মানে চার প্লেটে থাকে ধ্বংস হয়ে যাবে পুরো। এখানে কি কি আছে? স্যার অক্টোপাস স্কুইড এন্ড শ্রিম্প মিক্স। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে জীবনে ম্যাগি বানাইনি, এখানে কিন্তু অক্টোপাস স্কুইড সব বানাচ্ছি, অন্য লেভেলে যাচ্ছি আমি এখন। আর এই কালো কালো জিনিসগুলো, এগুলোকে কি বলে? না না, এই কালো এগুলো, আচ্ছা সরি বস, ভালো ভারী আছে কিন্তু এটা। চলে এসেছি, অ্যান্ড মোটামুটি প্লেটে সব কিছু এমনভাবে নিয়ে নিয়েছি যেন খেতে পাই না। এখানে আছে হচ্ছে নুডলস, থাই কারি নিয়ে নিয়েছি, অ্যান্ড সাথে কিন্তু একটু এই চপসি টাইপের জিনিসগুলো নিয়ে নিয়েছি, একটু কিপ ইট আ ফিলিং অফ দ্য খুসে, বার্মিজ খুসে টাইপের। অ্যান্ড একটু কর্ন স্যালাড নিয়ে নিয়েছি, বিরিয়ানি নিয়ে নিয়েছি। বিরিয়ানির প্রতি আমার কোনো এক্সপেকটেশন নেই। চিংড়ি মাছের মালাইকারি নিয়েছি। এখানে মাটনের কারি বলবো না, এটা হচ্ছে এই হুশের কারি, কারণ শুধু এই হুশগুলো ছিল আর আলু ছিল, এর বাইরে কিচ্ছু ছিল না। আর বাটার চিকেন ছিল। তো প্রথমে আমি একটা কাজ করব, আমি নুডলসটাকে ট্রাই করব। নুডলসটা কিন্তু ভালো লেগেছে, গার্লিক নুডলস, একটা গার্লিকের স্ট্রং টেস্ট আছে। নুডলসটা আমার বেশি এক্সপেকটেশন ছিল না, বাট নুডলসটা কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। আর এইবার কিন্তু আমি এই থাই কারির সাথে আমি এই যে চপসি টাইপের জিনিসটা আছে, এটা মিক্স করে খাবো। তো কিপ ইট আ ফিলিং অফ দ্য বার্মিজ খুসে। খুসের স্পেশালিটি হচ্ছে তাদের কিন্তু কোকোনাট মিল্ক ইউজ করা হয়, সেজন্য একটা নারকেলের ফ্লেভার আসে। আর এখানে যে থাই কারিটা আছে, এখানে কিন্তু স্ট্রং কোকোনাটের ফ্লেভারটা পেলাম। আমার পার্সোনালি খুসে খেতে ভালো লাগে, সো ইয়া নট ব্যাড। আর এবার চলে আসবো চিকেন বিরিয়ানিতে। একদমই কোনো এক্সপেকটেশন নেই বিরিয়ানির প্রতি, কারণ বুফের বিরিয়ানি একদমই ভালো হয় না। এটা আমি বিরিয়ানি কম পোলাও বেশি বলবো, তবে হ্যাঁ চিকেনটা সফট। এবার খাবো হচ্ছে
মাটনের কারিটা, অ্যান্ড এখানে কিন্তু মাটন কম আলু বেশি ছিল, আর আলুটা কিন্তু খোসাটা আছে একদম পাতি। বাড়িতে যেমন মাংসের ঝোল হয় সেরকম মাংসের ঝোল, আর আলুটা আলুর মতোই খেতে, তো ওটা আর আলাদা করে কি বলবো। বাট যেটা বলার সেটা হচ্ছে বাটার চিকেনটা। বাটার চিকেনটা আমি আশা করছি কিন্তু ভালো খেতে হবে। বাটার চিকেনটা কিন্তু ভালো খেতে, বাটারের ফ্লেভারটা আছে, অ্যান্ড বাটার চিকেনের যে গ্রেভিটা হয় ওটা কিন্তু খুব ঠিক হয়। দিস ইজ এক্স্যাক্টলি আ প্রপার বাটার চিকেন। অ্যান্ড এইবার কিন্তু আমি ট্রাই করবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারিটা কিন্তু ভালো খেতে, মালাইয়ের যে ফ্লেভারটা সেটাও আছে, হালকা যে নারকেল জলে ফ্লেভারটা বেরোয় সেটাও আছে, অ্যান্ড চিংড়িটা কিন্তু সফট খেতে, চিংড়ি নিয়ে কোনো কমপ্লেন নেই। তো চলে এসেছি ডেজার্ট সেকশানে, অ্যান্ড এখানে প্রচুর টাইপ অফ ডেজার্টস ছিল, সব খাওয়া সম্ভব না। তো এখানে আছে হচ্ছে ফ্রেঞ্চ সামথিং সামথিং সামথিং, এটা আছে চকলেট পেস্ট্রি, এটা হচ্ছে মিষ্টি দই, এটা হচ্ছে ব্রাউনি, এটা হচ্ছে পুডিং, এটা হচ্ছে ফিরনি, এইটা হচ্ছে পান উইথ ভ্যানিলা, এখানে আছে আঙ্গুরি গোলাপ জামুন, আর এইটা আছে হচ্ছে তোমরা বললে অবাক হয়ে যাবে লঙ্কার আইসক্রিম। আমি প্রথমে লঙ্কার আইসক্রিমটা দিয়ে খাওয়া শুরু করব। লঙ্কার কোনো ফ্লেভারই নেই ভাই, পাতি ভ্যানিলা আইসক্রিম, তাও মিষ্টি কম। আর এইবার এটা হচ্ছে পান ভ্যানিলা আইসক্রিম। পান ভ্যানিলা আইসক্রিমটা দুঘর খেতে ভাই, যেমন বারবিকিউ নেশনে সেই পান কুলফিটা ছিল ঠিক ওই রকমই। দেখ ওটা কুলফির আইসক্রিম, বাট টেস্টটা সেম, পুরো মনে হবে যেন সেই সাইডে পান বানারসওয়ালা প্লাস আইসক্রিম। এবার খাবো হচ্ছে ফ্রেঞ্চ সামথিং উইথ হানি, ফ্রেঞ্চ টোস্ট না কি একটা ছিল উইথ হানি, ভালো খেতে না, মানে আমরা যে পাতি ফ্রুট কেক খাই ওই রকম ফ্রুট কেকেরই মতো। চকলেট পেস্ট্রিটা খুব লাইট, চকলেট পেস্ট্রিটা ভালো, মিষ্টি দইটা কি বলি কেমন, অ্যামেজিং কিছু না। আর এবার চলে আসবো হচ্ছে পুডিং। পুডিং পার্সোনালি আমার খুব ভালো লাগে, আর এখানে পুডিংয়ের মধ্যে কিন্তু আমসত্ত্ব দেওয়া ছিল, পুডিংটা খারাপ ছিল না, পুডিংটা বেশ ভালোই লেগেছে। এবার হচ্ছে ফিরনি, ফিরনিটা অ্যাভারেজ খেতে, ফিরনিটা কিন্তু একটু বেশি ক্যাতে। আর এবার চলে যাবো হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন। আঙ্গুরি গোলাপ জামুনটা কিন্তু ভালো খেতে। অলরাইট, সো খাওয়া দাওয়া শেষ, আর এখন বাজে হচ্ছে 3টে বোধ হয় না, 3টে বাজে, মানে মোটামুটি আমরা ওই 3 ঘন্টায় খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর বাইরে এসে তোমাদেরকে রিভিউটা দিই। আর এখানটা কেন সিলেক্ট করলাম রিভিউ দেওয়ার জন্য, তার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ, পেছনে হচ্ছে ওশেন গ্রিল, বারবিকিউ নেশন, চায় ব্রেক, অ্যান্ড মোমো আইয়ামের বুফে। সবে 4 দিন শুরু হয়েছে, সো সার্ভিসটা পার্সোনালি আমার ভালো লাগেনি, আর সেটা স্বাভাবিক, কারণ সবে নতুন চালু হলে কিন্তু একটু রাস্টি থাকে। 6 মাস বা 1 বছর পর আরেকবার এসে দেখতে হবে যে সার্ভিস ওরা ইমপ্রুভ করেছে কিনা। খাবার ভ্যারাইটি প্রচুর ছিল, প্রচুর মানে প্রচুরই ছিল, মানে 700 টাকায় তোমরা 120-র ওপর ভ্যারাইটি পাচ্ছ, হুইচ ইনক্লুডস চিকেন, ফিশ, মাটন, শার্ক, র্যাবিট, কোয়েল অ্যান্ড হোয়াট নট। সো এনিওয়েজ আজকের ভিডিও এটুকুই থাকুক, আর বেশি বাড়িয়ে লাভ নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট সেকশনে জানাতে হবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড সাপোর্টটা দিতে হবে যাতে আরও এরকম ভিডিও তোমাদের কাছে এনে দিতে পারি। আবার দেখা হবে নেক্সট উইকে উইথ আনাদার ভিডিও। টিল দেন, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।